একের পর এক সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের প্রবেশপথ ১.৫ ঘণ্টা অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। ৩টি পয়েন্টে অবরোধের কারণে পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়। জনমত উপেক্ষা করে লাভজনক টার্মিনাল বিদেশিদের ইজারা প্রদান যে কোনো মূল্যে রুখে দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ৫ ডিসেম্বর গণজমায়েতের ডাক দেন তারা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে করা চুক্তি বাতিলের দাবিতে সকালে এসাক ডিপো সংলগ্ন টোল প্লাজার পাশে অবস্থান নিয়ে বন্দরমুখী টোল সড়ক অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার পাইতারা এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরদের সাথে ইজারা চুক্তি বাতিলের দাবি জানান তারা। ইনভেস্টের নামে বিদেশির হাতে তুলে দিয়ে আমার দেশের সম্পদ অন্যদেরকে দিয়ে দিবেন। বিগত ফ্যাসিস্ট সরকারের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটি কেন এগিয়ে নিয়ে যাচ্ছে? যে দাবি নিয়ে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছে, আমরা সাকসেস হব। একই সময় আরও দুটি পয়েন্ট নগরীর হারিশহর বরপুল ও সল্টগোলা ক্রসিংয়েও অবরোধ করেন শ্রমিক কর্মচারীরা। দাবি আদায়ে আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে গণজমায়েত ও মশাল মিছিলের পাশাপাশি সেখান থেকে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। এইটা কোনো বিদেশিদের দেওয়া, দেশিদের দেওয়া যাবে না। বন্দর শ্রমিকরা, ডক শ্রমিক কর্মচারীরাই যাতে বেকার না হয় তাদেরকে দিয়ে বন্দর চালাতে হবে। টোল সড়ক অবরোধের কারণে বন্দরমুখী কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্রেলার সহ আমদানি রফতানি পণ্য বোঝাই সব যান চলাচল বন্ধ হয়ে যায়। কম সময় কি ছাড়বে তাও বলতে পারতেছি না এই আন্দোলন। আমি এই কারণে গাড়ি নিয়ে আটকে আছি এই জায়গা। আমার ইমার্জেন্সি মাল নামবে, গেট পাস হয়েছে, আমি একটু বাইপাস যাইতে পারতেছি না, মালও নামাইতে পারতেছি না। মালিক আমার ড্রাইভারের লস, বুঝলেন না, সব বুঝ আমার ক্ষতি। শিপমেন্টের মাল আমরা ঘন্টাখানেক বসে রয়েছি। অবরোধ ঘিরে প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে পুলিশের আশ্বাসে প্রায় ১.৫ ঘণ্টা পর 11:30টার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এবং পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সহ কথা বলে আমরা আজকে কর্মসূচি সংক্ষিপ্ত করতে যাচ্ছি। প্রতিবাদ করবার রাইট আছে, কিন্তু আমার একটাই কথা, প্রতিবাদ আপনি করবেন, কিন্তু রাষ্ট্রের কোনো কার্যক্রম জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এদিকে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে করা রিট আবেদনের রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।